শুরুতেই থাকছে দেশে স্বৈরাচারের দোসরদের কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবারে জানিয়ে দিব, আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য বিএনপি নেতা দুদুর। এদিকে ষড়যন্ত্র বানচালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বিএনপি নেতা প্রিন্সের। জানিয়ে দিব, নির্বাচনের রোডম্যাপের জন্য আলোচনা শুরু করা প্রয়োজন। সব শেষে জানিয়ে দিব, প্রয়োজনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান ঢাবি শিবিরের সভাপতির। এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দেশে স্বৈরাচারের দোসরদের কোনো স্থান নেই বলে মন্তব্য বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুর 2:30টার দিকে মৌলভীবাজারের বিরানীবাজার উপজেলা সদর ও বড়াইগ্রাম বাজারে পৃথক দুটি পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার, গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপির একজন নেতাকর্মীকেও লক্ষ্য থেকে তারা সরাতে পারেনি। দলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কাজ করে গেছেন। দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি আরও বলেন, সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত লড়াইয়ে অনেক প্রাণ গেছে। এত শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে গোপালগঞ্জ ও বিরানীবাজারে নিহত 11 জন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। গণখুনি ও তাদের সকল দোসরদের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য বিএনপি নেতা দুদুর। আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিয়ে কেউ যদি মনে করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব, আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি। জার্মানির নাৎসিদের সঙ্গে তার তুলনা করা যায়। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে তাদের কোনো স্থান হবে না। কেউ যদি এটা মিলাতে চান তাহলে তারা তাদের মতো করে মিলাতে পারেন। তারা নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত হবেন। আওয়ামী লীগ যে শুধু 1 মাসের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এমন নয়, তারা সুদীর্ঘ 15 থেকে 16 বছর ধরে এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, বাংলাদেশের শুরুতে 3.5 বছরের একটা মর্মান্তিক ইতিহাস আছে। সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি। এ কারণেই বাংলাদেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগের খুব প্রয়োজন, এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশ প্রশাসন এবং তাদের কর্মীদের হাতে নির্বিচারে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তারাও শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, দেশের জনগণ যখন কাউকে প্রত্যাখ্যান করে, সে প্রত্যাখ্যান কত নির্মম হয় তা গত 2 মাসে দেশের মানুষ ও বিশ্ববাসী দেখেছে। সে কারণে আগামী দিনে আওয়ামী লীগের ফিরে আসার খুব সুযোগ আছে বলে আমি মনে করি না। ষড়যন্ত্র বানচালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জানালো বিএনপি নেতা প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালো প্রিন্স বলেছেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার এবং দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র বানচাল করতে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার জনগণ সহ হিন্দু সম্প্রদায়ের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুর্গাপুজো উপলক্ষে শনিবার সকালে বরিশাল প্রেস ক্লাবে বরিশাল উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভার প্রধান অতিথি
অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরাদ, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, মুলাদি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান হুমায়ুন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফফার তালুকদার, জাকির হোসেন প্রমুখ এতে নেতৃত্ব দেন। নির্বাচনের রোডম্যাপের জন্য আলোচনা শুরু করা প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা যাবে না উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, এজন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনই আলোচনা শুরু করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে এমনটাই জানিয়েছেন বলে জানান সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন, দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান, বাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির প্রমুখ। বৈঠক শেষে বেরিয়ে সিপিবি ও বাম জোটের নেতারা সাংবাদিকদেরকে আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা দরকার বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা। স্বল্প মজুরি, বকেয়া মজুরি, বন্ধ কারখানা নিয়ে অনিশ্চয়তা শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ বলে মনে করেন সিপিবি ও বাম জোটের নেতারা। তারা বলেছেন, শ্রমিকের সমস্যা সমাধানে আলোচনাকে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরু করতে হবে। শিল্পাঞ্চলে নানা ধরনের ব্যবসার পাল্টাপাল্টি দখল নিয়ে যারা সংকট সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে সতর্ক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া সিপিবি ও বাম জোটের নেতারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর কার্যপরিধি ও রোডম্যাপ সম্পর্কে জানা থাকলে দেশবাসী আশ্বস্ত হবে। প্রয়োজনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান ঢাবি শিবিরের সভাপতির। দেশের বিভিন্ন স্থানে মব কিলিং, প্রশাসনের দুর্নীতি প্রতিরোধ ও ফ্যাসিবাদের বিচার সহ জাতীয় স্বার্থে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আবু সাদিক। একই সঙ্গে শুধু জুলাই গণহত্যা নয়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা সহ প্রতিটি জুডিশিয়াল ও এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। শনিবার আবু সাদিক তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে দাবি জানান। এই স্ট্যাটাসে তিনি লিখেন, ফেসিবাদের কলকাঠিতে মব লিঞ্চিং হচ্ছে, আবার দেশকে ঠেলে দিচ্ছে কালচার ওয়ারের দিকে। প্রশাসনে এখনও দুর্নীতিবাদ, চটকদার, দালাল শ্রেণী গেড়ে বসে আছে। ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি এখনও পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে কিনা পর্যালোচনার দাবি রাখে। মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে নানা কিসিমের বিচ্ছিন্নতাবাদীরাও। সরকারের দায়িত্ব এই সব জায়গায় নজর দেওয়া, জাতীয় স্বার্থে প্রয়োজনে কঠোর হওয়া। তিনি আরও বলেন, 24 ইনকিলাবকে হেফাজতের মহা দায়িত্ব এই সরকারের কাঁধেই। দেশকে যেন শকুনের বদনজর থেকে দূরে রাখা যায় সেদিকে সরকার ও জনতা উভয়ের তীক্ষ্ণ মনোযোগ অতি প্রত্যাশিত। এই ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথায় কোথায় ফ্যাসিবাদের ভলান্টিয়াররা মাথাচাড়া দিয়ে উঠছে, চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে যাচ্ছে। রাষ্ট্রীয় ও রাজনৈতিক ঊর্ধ্বতন মহলে আবার অনেকেই ফ্যাসিস্টের প্রতি দেখাচ্ছেন সফট কর্নার।